হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে বাবুর অন্নপ্রাশনের আগের দিনে আমাদের এখানে বড় কাছারি মন্দির আছে, তো সেখানে পুজো দিতে। তো সোনাকে ওর ঠাকুমা নিয়ে গেছে, সোনার বাবা পেছন থেকে উঁকি মারছে। তো দুটো সখী যাবে আজকে, ছোটো সখীকে ওর ঠাকুমা নিয়ে গেছে আগে কোলে করে, কাঁদছিল বলে। আর একটা সখী এখন ওর বাবা নেবে কোলে করে, এখানে রাখা আছে। তো তোমাদের সাথে আজকের বড় কাছারিতে মন্দিরে গিয়ে কী কী রিচুয়ালস আছে সব কিছুই শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা আগে কন্টিনিউ করি, এবার বেরোনো যাক, অনেকটা লেট হয়ে গিয়েছে। তোমাদের সাথে আবার পরে কথা হবে, টাটা। বড় কাছারিতে পৌঁছিয়ে যেখান থেকে আমরা ডালা নিয়েছি সোনার পুজোর জন্য, সেখানেই সোনাকে ন্যাড়া করা হবে। তো ন্যাড়া করার আগে সোনার এই চুল থাকা অবস্থায় একটু ভিডিও করে নিলাম স্মৃতির জন্য। তো এই যে সোনাকে এখন আমি ধরে রেখেছি, চেপে ভোলাচ্ছি অনেক কিছু বলে, সোনা মানিক করে, যাতে ভালোভাবে ন্যাড়াটা হয়ে নিতে পারে, কোনোভাবে কোথাও কেটে টেটে না যায়। তোমাদের দাদাভাই ধরেছিল, ও যেহেতু চান করবে তো ওকেই বলেছিলাম যে তুমি ধরো, তোমার গায়ে চুল টুল পড়লে অসুবিধা নেই। তো অবশেষে আমাকেই ধরতে হলো, ন্যাড়া করছে যে সেই কাকুটা বললো যে তুমি ধরো, নাহলে ও ঠিকঠাক করে করতে দেবে না। তাই এখন আমি চেপে ধরে ভুলিয়ে ভালিয়ে কাটা হচ্ছে। ওনাকে ন্যাড়া ঠেড়া করানো হয়ে গিয়েছে, এখন আমরা ডালা নিয়ে একেবারে যাচ্ছি হচ্ছে গিয়ে বাবার পুকুরের দিকে। সেখানে গিয়ে স্নোনাকে স্নান করানো হবে, ওখান থেকে ঘটে জল নিয়ে যাব হচ্ছে গিয়ে বাবার মন্দিরে। আমি কথা বলছিলাম, ঠিক চুপ ছিল। বড্ড কাঁদতো তো ছোটবেলা, বড় মানুষের বেশি কেঁদেছিল। আমি ভয় পাচ্ছিলাম, দেখি না ধরে বসতে শক্ত করে ঠিক কেটে নিল। ঠিক আছে, আর লোকটাও তাড়াতাড়ি করে কেটে দিল। কাটার কাছে কায়দা। হ্যাঁ ঠিক আছে, সখী নিয়ে চলে গেছে। সখী একটা আছে, সখী আগে চলে গেছে। জানতো সখীগুলোকে নেবে না, ঠিক আছে, যে জানতে নিয়ে যাচ্ছে, সখী আগে নিয়ে যাবে, ওইখানেই সাজাবে। হ্যাঁ বললো তো তাই। বাবু সোনা চলে যাবে, ভালো লাগছে। কত সাজাতে কত? সবাই টিপ নেবে 100 কথা বলেছিলাম। আর যদি না সাজায় পাকিস্তানে আর আসাই যাবে না, পাকিস্তানে আর আসা যাবে না। আগে কথা বলে না, কত কি নেবে? সোনাকে ভালো করে স্নান টান করিয়ে নিয়েছি, আমাদের বড় পাগলিটাও স্নান করেছে ওকে। তো তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছিলো একটুখানি পুকুরে নামিয়ে, ও তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপরে স্নান টান হয়ে যেতে সোনাকে এই যে ভালো করে চন্দনের টিপ টিপ দিয়ে সাজিয়ে দিয়েছে, মাথায় একটা ছেলি কাপড় পেতে দিয়েছে, গলায় মালা পরিয়ে দিয়েছে। পাগলিটা তো শুধু ওই মালার ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে গালে ঢুকিয়ে নিচ্ছে, বারবার খালি দেখছি আর ফুলগুলো গাল থেকে বার করছি। আর এই যে খালি গালে হাত। আর আমার মঙ্গলসূত্রটা যে ওর কী পছন্দ হয়েছে, আজকে মনে হচ্ছে ছিঁড়েই নেবে আমার গলা থেকে মঙ্গলসূত্রটা। ওই যে আবার ধরেছে। তো এই যখন দুষ্টুমি করছে, তো মন্দিরের সামনে চলে এসেছি আমরা। তো রাস্তাটা খুব পিছল ছিল, তোমাদের দাদাভাই আমাকে ধরে ধরে আনছে, খালি বলছে তুই ফোন বন্ধ কর, ভালো করে দেখে চ, স্লিপ খেয়ে পড়ে যাবি। তো এখন আমরা ফার্স্টে মন্দিরের চারপাশে 3 বার প্রদক্ষিণ করে নাও, তারপর মন্দিরে উঠবো। তো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, এই যে মন্দিরের সামনের জায়গাটাতে যেখানে অনেক ঠাকুরের বিগ্রহ রাখা থাকে আর কি, যারা ঠাকুর দেয় সেই সমস্ত ঠাকুরগুলো। তো সেখানে এখন আমি ধূপ মোমবাতি রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই দেখাচ্ছে। আর মন্দিরে পুজোর সময় ক্লিপ নিইনি, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউড নেই। মন্দিরে পুজো টুজো দিয়ে সবাই মিলে যেখানে গাড়ি আছে ডালা নিয়েছিলাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এখন যে যার মতন সবাই একটু মেলার দিকে দোকানপাট বসে ওই দিকটায় ঘুরতে এসেছে। তো আমিও তোমাদের দাদাভাইয়ের সাথে একটু এসেছি, সামনে ফার্স্টে যে দোকানটা দেখালাম, তো ওখান থেকে আমি ফার্স্টে একটা প্যাক কিনলাম। তোমাদের দাদাভাই বলছে আগে আমরা এসেছিলাম তখন দুজনে দুটো আংটি কিনেছিলাম, আমি কিনবো না, তোমাদের দাদাভাই একটা আংটি কিনবে। তাই এই যে এই একটা আংটির দোকানে এসেছি, এখানে অনেক রকমের আংটি আছে, তোমাদের দাদাভাই একটা আংটি নেবে। আর আমি সোনার পায়ের জন্য
একটা সেই মোটা কালো কার খুঁজছি, তো তোমাদের দাদাভাই বলছে নিতে হবে না, ওই কালো কারে বেশি জল বসবে, পায়ে চেপে থাকবে। তো দেখি নিয়ে যাই, তারপরে পরাবো না পরাবো দেখা যাবে। তো এইগুলো হচ্ছে পুকুর পাড়ের দিকে দোকান। এই বড় কাছারিতে কিছুদিন আগে মানে কয়েক মাস হয়েছে হয়তো একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। তো এই পুকুর পাড়ের দিকে অনেক দোকান পুড়ে গিয়েছিল, রাত্রেবেলা কিভাবে আগুন লেগে গিয়েছিল, তো তাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল আর কি। এই দোকানদারদের দোকানপাটের অনেক জিনিসপত্র পুড়ে গিয়েছিল। তো এখন মোটামুটি সব ঠিকঠাক হয়ে গিয়েছে, দেখে বেশ ভালোই লাগছে এখন। বুঝবো বলে এই ভিড়ের মধ্যে আসলে হয়তো পাথর দিয়েছে। দেখো আমার কি ঘেটে গেছে নাকি দেখি। হ্যাঁ ঘেটে গেছে মনে হচ্ছে। কি করছে বাবা সোনা? এই যে আমার নেরু সোনাটা ঘুমাচ্ছিল, আমি আর তোমাদের দাদাভাই যখন ঘুরতে বেরিয়েছিলাম। তো এখন নেরু পাখিটা উঠেছে, ও দিদুনের কাছ থেকে নিয়ে এলাম। ও দিদুন ওখানেই আছে, নিয়ে বসেছিল যখন ঘুমাচ্ছিল, মা বেরোয়নি। তো এখন এই দিকে নিয়ে এলাম একটু। কত সবাই বাজনা নিয়ে যাচ্ছে, কি সুন্দর গোপাল সখী সবাই নিয়ে যাচ্ছে। তো যার যেরকম সামর্থ্য, সবাই সামর্থ্য অনুযায়ী নিজের সন্তানের জন্য অনেক কিছুই করতে চায়। তো ভগবান যদি আমাকেও দিন দেয়, আমিও অনেক কিছু করব আমার সোনার জন্য। বাবা মরকাছেরই কাছে মন থেকে প্রার্থনা করলাম, আমার সোনাকে ভালো রেখো, সুস্থ দেখো, আর আমাকে সুযোগ করে দিও আমি যাতে আমার সোনার জন্য অনেক কিছু করতে পারি, তোমার কাছে আবার নিয়ে আসতে পারি ভালো করে। তো চিঠি লেখা হয়নি, মন থেকেই এখন বাবার কাছে প্রার্থনা জানালাম। নেরু 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 নেরুটা কে? নেরুটা দেখ না, ও দেখ না। পাগলি 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 এগুলোতে জানি কি লাগবে বল। বললে হ্যাঁ বললে নেরু হতে আমার এরকম লাগছে। বাচ্চা বাটা ওর ও মানুকে দেখে যাচ্ছে, মানুষ দিকেই তাকিয়ে পুজো দেওয়া, ঘোরাফেরা, মজা সব কিছু হয়ে গিয়েছে। এবারে সবাই আমরা ধরেছি বাড়ি ফেরার পথ। এই যে ম্যাজিক গাড়িতে করে গিয়েছিলাম, যাওয়ার সময় আর ক্লিপ নিইনি, ভিডিও করা হয়নি, কারণ একটা কাকিমা আর আমার জায়ের শরীর খারাপ হয়ে গিয়েছিল, ওদের গা গুলাচ্ছিল। তো ওষুধ কিনে আবার ওষুধ খেয়েছিল, তো আমার জায়ের একটু বমিও হচ্ছিল। তো এই যে ফেরার সময় একটু ভিডিও করছি। সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছে অটোতে। সোনা এখনও দিদুনের কোলে গিয়েছে, সবাই প্রায় ঘুমিয়েই পড়ছে। পিছনে তো কাকিমা আর মামনি ঘুমিয়েই পড়েছে, আর একটা ভাইও ঘুমিয়ে পড়েছে। তো চলো এবারে এখন বাড়ি ফেরা যাক। গাইজ এই যে সকালে তোমাদের সাথে ভিডিওটা যেখান থেকে স্টার্ট করেছিলাম, তো সেখানেই চলে এসেছি, এখন ঘরে চলে এসেছি সোনাকে নিয়ে। সোনা নিচে আছে, আমি কাপড় টাপড় ছাড়বো। খুবই বিধ্বস্ত অবস্থা, ঘেমে ঠেমে পুরো স্নান, কাপড় চোপড়ের অবস্থা একাকার। প্রচণ্ড ভিড় হয়েছিল, তো ওখানে মানুকে নিয়ে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে। মানে যাওয়া এত ভিড়, আর ও লাফালাফি করছে, এত ছটফটে হয়ে গিয়েছে, এখন খুব দুষ্টু হয়ে গিয়েছে। বাইরেটাতে কি সুন্দর হাওয়া হচ্ছে, কি আরাম, খুব সুন্দর হাওয়া হচ্ছে বাইরেটাতে। তো কাপড় টাপড় ছেড়ে নিই, আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। ওখানে ওই তাড়াহুড়োতে অত জ্ঞানজামে আমি অনেক কিছু তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি। পরে কখনো যাব আবার সোনাকে নিয়ে ওর বাপির সাথে, তোমাদের দাদাভাইয়ের সাথে বড় কাছারিতে, আবার তোমাদের সাথে তখন ভালো করে শেয়ার করব। এখন যতটা পেরেছি যা শেয়ার করেছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও অল ভিডিও নোটিফিকেশনের জন্য। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।